তো দেখো বন্ধুরা, টানা 3-4 দিন ধরে বৃষ্টি হওয়ার পর তো ছাদ বাগানের হাল একদম বেহাল হয়ে গেছে। আর একটু বৃষ্টি হলেই তো ছাদ বাগান একদম শ্যাওলায় ভরে যায়। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে ছাদ বাগানে একটু চুন ভিজিয়ে লাগিয়ে দিলে শ্যাওলা পড়বে না। তো আমার কর্তা তো এত কাজে ব্যস্ত, সে আমাকে তো চুনটা এনেই দিল না। বললো এনে দেবো করে এখনও পর্যন্ত আনেনি। তো যাই হোক, কী আর করব। এই যে দেখো বন্ধুরা, আজকে ছাদ বাগানটা এসে পরিষ্কার করলাম আমি আর আমার ননদ, আর তার সঙ্গে আমার কাকা শ্বশুরের ছেলে এসেছিলো, নিচে নেমে গেছে, একটু হেল্প করলো। তো দেখো ছাদ বাগানের অবস্থা দেখো, এখন সর্দি পরিষ্কার করছে, আমি এতক্ষণ ধরে ঝাড়ু মেরেছি। মানে চারিদিকে পুরো গাছপালা, পুরো পাতাগুলো পুরো একদম শ্যাওলা পড়ে গেছিলো। যেহেতু এখন সন্ধ্যাবেলা, ভালো করে আমি তোমাদের দেখাতে পারছি না কতটা পরিষ্কার করেছি ঠিকঠাকভাবে। তো চলো, মানে আজকে আমার বেশ ভালো লাগছে, অনেকদিন পরে এসে ছাদ বাগানে ভিডিও বানাবো বলে। তো দেখো বন্ধুরা, আমার মা আমার জন্য কি গাছ পাঠিয়েছে। এটা হলো অনেকেই বাঙাল ধনে বলে, আবার অনেকে চায়না ধনে বলে। এটা নাকি চায়নাতে বেশ পাওয়া যায়, আবার অনেকে আবার এটা বলে বাঙালিরা খায়। তো ওই সব আমি জানি না বাঙালিরা খায় কি চায়না খায়, যাই হোক এটা কিন্তু আমার খুব পছন্দের। কারণ এই ধনে পাতাটা মুড়ির সাথে খেতে আমার ভালো লাগে, তরকারির সাথেও খেতে ভালো লাগে। আর এটা সারা বছর কিন্তু ছাদ বাগানে রাখা যায় বা মাটিতে রাখা যায়। তো ওই জন্য এই গাছটা আমার বেশি পছন্দ। তো অনেক দিন ধরে মাকে বলছিলাম যে মা, আমার ছাদ বাগানের গাছটা নষ্ট হয়ে গেছে, আমার একটা গাছ এনে দাও। তো মা আমার জেঠিমাদের বাড়ি থেকে চেয়ে আবার মা পাঠিয়েছে আমার দেওরের হাত দিয়ে। তো দেখো এই গাছটা। তো তোমরা এটা কি নামে চেনো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো দুটো নামে চিনি, বাঙাল ধনে আর চায়না ধনে। তো আমার তো দেখো বন্ধুরা, আমি দুটো টবের মধ্যে বালি ভরে নিয়ে এসেছি, কারণ আমাকে অনেকেই বলে যে বালির মধ্যে নাকি এই গাছগুলো খুব ভালো হয়। তো ওই জন্য ভাবলাম আমার কাছে যেহেতু বালি আছে, তাহলে আমি কেন অপেক্ষা করি, তাহলে এই বালির মধ্যেই বসিয়ে দিই। তো এখানে অনেকগুলো গাছ দিয়েছে মা, তো আমি দুটো বালির মধ্যে বসিয়ে দেবো, আরগুলো মাটিতে বসাবো। কারণ আমার কাছে অনেকটা মাটি রয়েছে, মাটি বলতে আমার কাছে তো সব কিছু মিক্স করে মাটি তৈরি থাকে, সেটা কিন্তু বালিও রয়েছে তার মধ্যে। আর এখানে শুধু আমি পিওর বালির মধ্যে দুটো বসাচ্ছি। তো ঠিকঠাক বসাচ্ছি কিনা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে বসিয়ে দিয়েছে, আর বালিগুলো একদম ভিজে রয়েছে, অল্প একটু করে জল দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, পরের ব্লগে আবার দেখা হবে, এখনকার মতো টাটা।